নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানা ও কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। এমনকি অ্যাডাল্ট নারী মডেলদের অন্তর্বাস পড়া সেই বিজ্ঞাপনও দেখানো হয়েছে। আর তা নিয়ে আপত্তি জানাচ্ছেন অভিভাবক সহ সাধারণ মানুষ। কিছুদিন আগে সপ্তম শ্রেণীর বইতে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছিল। ইতোমধ্যে সপ্তম শ্রেণীর পাঠ্য বই থেকে আলোচিত শরীফার গল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তের মধ্যেই সামনে এলো আরও এক অসঙ্গতি। নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে পর্তুগিজ নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানা ও কিউআর কোড প্রকাশ করা হয়েছে, যেখানে অন্তর্বাস ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা করে কিভাবে ব্যবসা শুরু করা হয় তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অন্তর্বাস বিজ্ঞাপনের চিত্র দিয়ে নিত্যদিন স্টোরের একটি ছবি এবং ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ভাইবার, লিঙ্কডইন এবং পিন্টারেস্টের লোগো দেওয়া হয়েছে। এখন অনেকেরই প্রশ্ন, নবম শ্রেণীর বইয়ে এই ধরনের অ্যাডাল্ট ছবিসহ অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট কেন দেওয়া হয়েছে? এই অন্তর্বাস দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কি করবে? এক অভিভাবক বললেন, কোমল বাচ্চাদের শিক্ষার নামে ভিন্ন পথে চালিত করার জন্যই কিছু মহল ইচ্ছাকৃতভাবে এইসব বাজে বিষয়গুলো পাঠ্য বইয়ে উপস্থাপন করেছে। অন্য আরেকজন বললেন, দেখে মনে হচ্ছে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয়, সুকৌশলে এই বিষয়টি সংযুক্ত করেছে। তবে এই বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ডক্টর ফরহাদুল ইসলাম দেশ রূপান্তরকে জানালেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তবে যেহেতু বইয়ে কিউআর কোডটি বসানো হয়েছে, তাই আর সংশোধন করার সুযোগ নেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।